ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শুনুন। একবার এক ব্যক্তি এক সিদ্ধ সাধুর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। সাধু বললেন, বলো, তোমার কি প্রশ্ন আছে? সেই ব্যক্তিটি বললেন, গুরুদেব, আমাদের সকলের কাছেই তো দুটো হাত, দুটো পা, একটা মস্তিষ্ক এবং দিনে 24 ঘন্টা করে সময় বরাদ্দ আছে, কিন্তু খুব কম সংখ্যক মানুষই আছেন যারা জীবনে সফলতা লাভ করতে পারেন। সবাই তাদের সম্মান করে এবং সবাই তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, তাদের সাথে সময় কাটাতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষই মনে সফলতার আশা রেখে সাধারণ জীবনযাপন করে এবং একটা সময় পরে এই পৃথিবী থেকে বিদায়ও নেয়। এরকমটা কেন হয়? কি পার্থক্য আছে এই দুই প্রকার মানুষের মধ্যে? সেই ব্যক্তির প্রশ্নটা শোনার পর সাধু একটু হেসে বললেন, সফল আর অসফল ব্যক্তিদের মধ্যে একটাই পার্থক্য থাকে, আর সেটা হলো তাদের অভ্যাসের পার্থক্য। তুমি প্রতিদিন নিজের জীবনে কি বেছে নিচ্ছ তার উপর নির্ভর করে তুমি ভবিষ্যতে কি হতে চলেছ। যদি তুমি জীবনে আরাম, আলস্য এবং সহজ কাজ বেছে নাও, তাহলে এটা নিশ্চিত যে তুমি ভবিষ্যতে অসফল হবে। আর যদি তুমি পবিত্রতা, অনুশাসন, কঠোর পরিশ্রমের উপর নিজের জীবনের ভিত তৈরি করো, তাহলে তোমার সফলতাও নিশ্চিত হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নিজের অজান্তেই নিজের আশেপাশের পরিবেশ, বাবা মা আর পাড়া প্রতিবেশীর প্রভাবে প্রভাবিত হয়ে এমন সব অভ্যাসের মাঝে বড় হয়ে উঠি যা আমাদের সফলতা থেকে অনেকটা দূরে নিয়ে চলে যায়। আর আমরা ঠিক তেমন মানুষ হয়ে উঠতে পারি না যেরকমটা আমরা কখনো হতে চেয়েছিলাম বা হতে চাই। এই কথাটা কটু হলেও জীবনের কঠিনতম সত্য কথা। বেশিরভাগ মানুষ শুধু খাওয়া, ঘোরা, পোশাক আশাক, ছোটোখাটো কাজ করা এবং অবশেষে মরে যাওয়া, এর বেশি জীবনে কিছু ভাবতে পারে না, কারণ তারা বড় হওয়ার সময় অন্যদেরকে ঠিক এমনটাই করতে দেখেছে। তাই এইসব মানুষ জীবনে তখনই পরিবর্তন আনতে পারবে যখন তারা চিন্তাধারা, দৈনন্দিন অভ্যাস এবং নিত্য কর্মপদ্ধতিতে পরিবর্তন আনতে পারবে। এই কথা শুনে সেই ব্যক্তি বলল, গুরুদেব, আপনি অভ্যাসের পরিবর্তনের কথা বললেন, আপনি কি আমাকে এমন কিছু অভ্যাসের কথা বলতে পারেন যা নিজের জীবনে প্রয়োগ করলে আমি আর্থিক, মানসিক এবং শারীরিক সকল দিক থেকে সক্ষম হতে পারবো? সমাজে আমার সম্মান হবে, সবাই আমাকে সফলতার প্রতিমূর্তি হিসেবে দেখবে, আর শুধু তাই নয়, আগামী প্রজন্মের কাছে আমি একটা উদাহরণ হতে পারবো। সাধু তখন সেই ব্যক্তিকে বললেন, নিশ্চয়ই, আমি তোমাকে আজ এমন 5টি অভ্যাসের কথা বলবো যেগুলো জীবনে তুমি প্রয়োগ করলে তার উপকার হয়তো এক্ষুনি তুমি পাবে না, কিন্তু যদি এই 5টি অভ্যাসকে তুমি জীবনের অঙ্গ বানিয়ে নিতে পারো, তাহলে তুমি এই পৃথিবীর 99% মানুষের থেকে সর্বত্র এগিয়ে থাকবে। সমাজে তোমার পদমর্যাদা বৃদ্ধি পাবে আর সফলতা তোমার চরণ স্পর্শ করবে। সাধু প্রথম অভ্যাসের কথা যেটা বললেন তা হলো নিজের সকালের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। প্রতিটি সকালে আমাদের কাছে দুটো রাস্তা থাকে। প্রথমটা হলো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারি, অথবা আমরা সেটা না করে দ্বিতীয় রাস্তাটাকে বেছে নিতে পারি। রোজ সকালে উঠে এই স্বপ্নগুলোকে পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর অধিকাংশ মানুষ প্রথম রাস্তাটাকেই বেছে নেয়। তারা কখনো নিজেদেরকে বিছানার আরাম থেকে মুক্ত করতে পারে না। তারা অভ্যাসের কারণে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে আর তারপর নিজেদের সময়গুলোকে কারণহীন কাজে নষ্ট করে ফেলে। সারাদিন ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে বা গল্পগুজব করে নিজেদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দেয়। আর এটাই একটা অসফল এবং অভিযোগকারী ব্যক্তির প্রধানতম চিহ্ন। যদি তুমি জীবনে সফল হতে চাও, তাহলে ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথম 2 ঘন্টা নিজেকে সময় দাও। কমপক্ষে 20 মিনিট সময় রাখো প্রাতঃভ্রমণের জন্য। এতে তোমার মস্তিষ্কে ইতিবাচক ভাবনা চিন্তা সৃষ্টি হবে। এরপর 20 মিনিটের জন্য ধ্যান করো, যা তোমাকে সারাদিন শান্ত ও আনন্দিত রাখবে। কমপক্ষে 30 মিনিট প্রতিদিন ব্যায়াম করো, এতে তোমার শরীর শক্ত ও সমর্থ হয়ে উঠবে। সম্ভব হলে প্রতিদিন 15 মিনিট সূর্যের রশ্মির সংস্পর্শে থাকো, এতে তোমার শরীর রোগমুক্ত হবে। শুধু রোগমুক্তি প্রধান কারণ নয়, সূর্যের রশ্মি আমাদের হতাশাগ্রস্ত মনে আশার সঞ্চার করে, মনে বিশ্বাস এবং কর্মস্পৃহার জন্ম দেয়। রোজ সকালে 1 ঘন্টা সময় তুমি সেই কাজ করো যে কাজে তুমি সফল হতে চাও। প্রতিদিন সকালের এই 1 ঘন্টা কাজের অভ্যাস তোমাকে কর্মক্ষেত্রে সেই সব মানুষদের থেকে এগিয়ে রাখবে যারা সকালবেলাটা ঘুমিয়ে কাটিয়ে দেয়। মনে রাখবে, সকালের প্রথম 5 ঘন্টার সময় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়, আর সেই কারণে এই সময়টাকে বেকার নষ্ট করে দিও না, বরং এই সময়টাকে নিজের উন্নতির কাজে লাগাও।
দিনের সবচেয়ে কঠিন কাজকে সকালেই শেষ করে দেওয়ার অভ্যাস করো। এই অভ্যাসটাই তোমাকে দিনের বাকিটা সময় চিন্তামুক্ত রাখবে আর তোমার মনকেও হালকা রাখতে সাহায্য করবে। তুমি তোমার সকালের এই 5 ঘন্টা সময়কে সফল বানাও, তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে। কিন্তু বন্ধুরা, সকালে উঠে এসব কাজকর্ম করা কিন্তু সহজ কথা নয়। এর জন্য আমাদের পরিপূর্ণভাবে মনঃসংযোগ করতে হবে। তাই সকালে ওঠার জন্য এবং আপনাদের মাইন্ডসেটকে ডেভেলপ করার জন্য আমাদের সাহায্য করবে এই দুটো বই। তাদের মধ্যে প্রথম বইটির নাম হলো দ্য মিরাকেল মর্নিং আর দ্বিতীয়টি হলো দ্য 5 AM ক্লাব। এই দুটি বই আমাদের শেখায় যে পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তিদের ভোরবেলার রুটিন কেমন হয় আর কি করে আমরা এই রুটিনগুলোকে মেনে নিয়ে নিজের জীবনে পরিবর্তন আনতে পারি। এই বই দুটির বাংলা অনুবাদ যদি আপনি বিনামূল্যে পড়তে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, দ্বিতীয় যে অভ্যেসটির কথা আমি বলবো সেটি হলো দ্রুত নির্ণয় নিতে শেখা। দুর্বল চিন্তাধারার মানুষেরা যে কোনো নির্ণয় নিতে অনেক সময় ব্যয় করে, কিন্তু যারা উচ্চ প্রদর্শনকারী ব্যক্তি হয় তারা যে কোনো নির্ণয় খুব তাড়াতাড়ি নিতে পারে এবং তারপর নির্দিষ্ট কাজে লেগে পড়ে। দ্রুত নির্ণয় নেওয়া ব্যক্তিরা সবসময় বাকিদের থেকে এগিয়ে থাকে, কারণ কমজোর চিন্তাধারার লোকেরা যতক্ষণ একটা সমস্যা নিয়ে ভাবে আর সম্ভাব্য বিকল্পগুলোকে নিয়ে চিন্তা করে, ততক্ষণে একটা দ্রুত নির্ণয় নেওয়া ব্যক্তি পরিকল্পনার সাথে কাজ শুরুও করে দেয় এবং প্রয়োজন পড়লে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনার পরিবর্তনও করে ফেলতে পারে। এই জন্য দ্রুত নির্ণয় নিতে শেখো। দ্রুত নির্ণয় নেওয়া একটা খুব বড় গুণ। মুশকিল পরিস্থিতিতে 100% সঠিক হবে কিনা না জেনে নিজের পরিকল্পনায় ভর করে সিদ্ধান্ত নিতে প্রচুর মানসিক ক্ষমতার প্রয়োজন হয়, কিন্তু দ্রুত নির্ণয় নেওয়ার সুবিধা হলো প্রয়োজন পড়লে পরিকল্পনায় পরিবর্তন আনা যায়। মানুষ অনেক সময় বলে যে কোনো কাজ করতে হলে পূর্ব পরিকল্পনা এবং পরিসংখ্যান নিয়েই এগোনো উচিত, কিন্তু অধিক পরিসংখ্যান সমস্যাও তৈরি করতে পারে। যদি তুমি অতিরিক্ত সময় ভাবনা চিন্তা করতে, পরিকল্পনা করতে এবং পরিসংখ্যান বার করতেই ব্যয় করে দাও, তাহলে এর অর্থ এটাই যে সেই কাজটাকে সম্পন্ন করার জন্য তুমি অনেক কম সময় পাবে। এই জন্য কোনো কাজের ক্ষেত্রে অধিক পরিসংখ্যান বার করার কোনো প্রয়োজন নেই। কিছুটা সময় ভেবে নাও, কিন্তু একবার ভাবার পর বারবার পরিসংখ্যান করতে নিজের সময় নষ্ট করো না। প্রতিদিনের এমন অনেক কাজ থাকে যাতে আমাদের নির্ণয় নিতেই হয়। প্রতিদিনের কাজে যত বেশি তুমি নির্ণয় নিতে শুরু করবে, তত বেশি তুমি সাবলীল হয়ে উঠতে পারবে। তারপর সাধু তৃতীয় অভ্যাসের কথা তাকে বললেন। তিনি বললেন, তৃতীয় অভ্যাস হলো অনুশাসনে থাকা। তোমার জীবন অনর্থক হয়ে যাবে যদি তোমার জীবনে অনুশাসন না থাকে। এটা সত্য যে প্রতিটা মানুষ তার জীবনে অনুশাসনের গুরুত্ব বোঝে, কিন্তু সবাই সেই অনুশাসনকে জীবনে প্রয়োগ করতে ভুলে যায়। অনুশাসনের কথা বলা আর অনুশাসনকে জীবনে মেনে চলা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু অনুশাসনের সঙ্গে জীবন নির্বাহ করা এতটাও কঠিন নয় যতটা আমরা মনে করি। যদি তুমি নিজের প্রতি সৎ থাকতে পারো, তাহলে তুমি সেই সব কাজ করতে পারবে যা তোমার উন্নতির জন্য আসলেই করা উচিত। অনুশাসনের অভাবে আমাদের আত্মবিশ্বাসও কমতে থাকে, আর কমজোর আত্মবিশ্বাসের সাথে কোনো মানুষই নিজের সেরাটা নিজের কাজে কখনো দিতে পারে না। এই জন্য নিজের কমজোরিগুলোর সঙ্গে সংঘর্ষের মাধ্যমে নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করে তোলো। এরপর সাধু বললেন চতুর্থ অভ্যাসের কথা। তিনি বললেন, সবার জন্য সব সময় উপস্থিত থাকা বন্ধ করো। যদি তুমি সবার জন্য সর্বত্র উপস্থিত হয়ে যাও, এর অর্থ হলো তোমার জীবনের কোনো বড় লক্ষ্য নেই, আর এমনটা করে তুমি নিজের মূল্যটা অন্যদের কাছে নষ্ট করে ফেলবে। কারণ তুমি নিজেকে যতটা সহজলভ্য করে দেবে, মানুষের কাছে তোমার গুরুত্ব ঠিক ততটাই কমে যাবে। তাই তুমি তাদেরকে সময় দেওয়া বন্ধ করে দাও যারা তোমাকে প্রয়োজনে ব্যবহার করে নেয়। এটা মনে রাখবে, যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে ইচ্ছানুসারে দুর্ব্যবহার করে আর তুমি তার প্রয়োজনে সবসময় উপস্থিত থাকো, তাহলে সমাজে তুমি কখনো প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারবে না। মনে রেখো, সূর্যের অনুপস্থিতিতেই সবাই সূর্যের কদর বুঝতে পারে। যত বেশি সময়ের জন্য বর্ষার মেঘ আকাশে থাকবে, ঠিক তত বেশি মানুষের মধ্যে সূর্যকে দেখার ইচ্ছা বাড়বে। গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের জন্য যে সূর্যকে আমরা অপছন্দ করি, শীতকালে এবং বর্ষাকালে সেই সূর্যের তাপের জন্য আমরা অপেক্ষাও করি। কিন্তু যেসব মানুষদের কাছে তোমার প্রয়োজনীয়তা অনেক বেশি, তাদের কাছে নিজের উপস্থিতি কখনো কম করো না। তোমার উপস্থিতি কম করো যাতে নিজের সময়কে সঠিক মূল্য দিতে পারো, নিজের কাজে ব্যস্ত থাকতে পারো। পঞ্চম এবং শেষ অভ্যাস, তুমি চাও আর না চাও, জীবনের অনেক ক্ষেত্রে অনেক কিছু তোমাকে ত্যাগ করতে হবে। যদি তুমি নিজের লক্ষ্যের জন্য কিছু ত্যাগ না করো, তাহলে একটা সময় আসবে
যখন নিজের লক্ষ্যকে তোমায় ত্যাগ করতে হবে। যখন তুমি নিজের সময় নষ্ট করছো, তখন তুমি অজান্তেই নিজের সুবর্ণ ভবিষ্যতের স্বপ্নও ত্যাগ করে চলেছ। আর সেজন্যই তোমাকে সঠিক সময়ে ভুল জিনিসকে ছাড়তে হবে। যদি তুমি জীবনে সফল হতে চাও, তাহলে জীবনের কিছু ক্ষেত্রে এমন কিছু বন্ধুদেরও সঙ্গ পরিত্যাগ করতে হবে যারা কখনো তোমার সঠিক মূল্যায়ন করেনি। এই ত্যাগগুলো শুধু তোমার পরিশ্রমের সময় করতে হবে। একবার সফল হয়ে যাওয়ার পর আর সেই পরিমাণ ত্যাগ করতে হবে না যা তোমার সফল হওয়ার আগে করতে হয়েছিল। কিন্তু সমস্যা এটাই, বেশিরভাগ মানুষই সাময়িক সুখ স্বাচ্ছন্দ্যকেই বেশি পছন্দ করে, যা তাদের ছোট ছোট ত্যাগ করা থেকে আটকায়। কিন্তু ত্যাগের একটা বিশেষ ফল এই যে এই ত্যাগের মাধ্যমে তুমি মানুষ হিসাবে সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারো, আর সেই সব কিছু তোমার জীবনে পেতে পারো যার স্বপ্ন তুমি আজকে দেখো। এই জন্য সঠিক সময়ে সঠিক জিনিসের ত্যাগ করতে শেখো। বন্ধুরা, এই 5টি লক্ষণের মধ্যে যদি কোনো একটি লক্ষণও আপনার মধ্যে থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।